কখনো কি এমন হয়েছে তুমি কাউকে বিশ্বাস করেছিলে, কিন্তু সেই মানুষটাই একদিন তোমার সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে? কখনো কি মনে হয়েছে তুমি ভালো হতে চেয়েছিলে, অথচ ভুল মানুষের সংস্পর্শে এসে ধীরে ধীরে নিজের শান্তি, আত্মবিশ্বাস আর আনন্দ হারিয়ে ফেলেছ? সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই ধরনের মানুষদের শুরুতে চেনা যায় না। তারা হাসে, কথা বলে, সাহায্যও করে, পাশে থাকার অভিনয় করে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা তোমার মন, তোমার সিদ্ধান্ত আর তোমার জীবনকে এমনভাবে প্রভাবিত করতে শুরু করে যে তুমি বুঝতেই পারো না কখন নিজের পথ থেকে সরে গেছো। হাজার হাজার বছর আগে শ্রীকৃষ্ণ এই বিষয়ে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, মানুষের পথ সব সময় শত্রুর কারণে হয় না। অনেক সময় সবচেয়ে বড় বিপদ আসে ভুল মানুষের সঙ্গ থেকে, কারণ মানুষের চরিত্র ধীরে ধীরে তার আশেপাশে মানুষের মতো হয়ে যায়। আজ তুমি এমন 5 ধরনের মানুষের কথা জানবে যাদের সম্পর্কে শ্রীকৃষ্ণের শিক্ষা আজও সমান সত্য। যদি এই মানুষদের চিনতে শেখো, তাহলে শুধু প্রতারণা থেকে নয়, জীবনে অনেক বড় দুঃখ থেকেও নিজেকে রক্ষা করতে পারবে। ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ শেষের মানুষটির ব্যাপারে শ্রীকৃষ্ণ যা ব্যাখ্যা দিয়েছে তা শুনে হয়তো তুমি নিজে আশেপাশে কাউকে নতুনভাবে চিনতে পারবে, আর হয়তো নিজের জীবন সম্পর্কেও এমন একটি সত্য জানতে পারবে আজ যা পর্যন্ত তোমার চোখে পড়েনি, এড়িয়ে গিয়েছে। শ্রীকৃষ্ণ কখনো কাউকে অকারণে ঘৃণা করতে শেখায়নি। তিনি মানুষকে ভালোবাসতে বলেছে, ক্ষমা করতে বলেছে, কিন্তু একই সঙ্গে বিচক্ষণ হতেও বলেছেন, কারণ ভালোবাসা আর অন্ধবিশ্বাস এক জিনিস নয়। ভাগবদ্গীতায় তিনি বারবার বলেছেন, যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে অন্যের জীবনও অশান্তি ছড়ায়। তাই নিজের জীবনে শান্তি রক্ষা করা কোনো স্বার্থপরতা নয়, বরং এটি এক ধরনের আত্মরক্ষা। ভাবো তো, একটি সুন্দর বাগানে যদি একটি বিষাক্ত লতা জন্মায়, তাহলে ধীরে ধীরে পুরো বাগানটাই নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি একজন ভুল মানুষের প্রভাব ধীরে ধীরে তোমার চিন্তা, অভ্যাস, সম্পর্ক এবং ভবিষ্যৎকে বদলে দিতে পারে। এই কারণে শ্রীকৃষ্ণ শুধু ভালো মানুষ হওয়ার শিক্ষা দেয়নি, ভালো মানুষকে চিনে নেওয়ারও শিক্ষা দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে মানুষ মুখে মধুর কথা বলে কিন্তু অন্তরে স্বার্থ লুকিয়ে থাকে, তার থেকে সবচেয়ে বেশি সতর্ক থাকা উচিত। এই ধরনের মানুষকে প্রথম দেখায় অসাধারণ মনে হয়। তারা তোমার প্রশংসা করবে, তোমার পাশে থাকার প্রতিশ্রুতি দেবে, তোমার দুঃখে সহানুভূতি দেখাবে, কিন্তু তাদের প্রতিটি আচরণের পেছনে থাকে একটি হিসাব। তারা সম্পর্ক গড়ে তোলে ভালোবাসার জন্য নয়, নিজের সুবিধার জন্য। ভাবো, একটি গাছকে যদি প্রতিদিন বাইরে থেকে জল দেওয়া হয় কিন্তু শিকড়ে বিষ ঢেলে দেওয়া হয়, তাহলে গাছটি কিছুদিন সবুজ দেখাবে ঠিকই, কিন্তু একদিন হঠাৎ শুকিয়ে যাবে। ঠিক তেমনি স্বার্থপর মানুষের মধ্যেও প্রথমে সুন্দর মনে হয়, কিন্তু শেষ পর্যন্ত শুধু কষ্টই রেখে যায়। শ্রীকৃষ্ণের শিক্ষা হলো, যে সম্পর্ক শুধু প্রয়োজনের সময়ে তোমাকে মনে করে কিন্তু তোমার সুখ দুঃখে সত্যিকারে পাশে থাকে না, সেই সম্পর্কের উপরে নিজের জীবন দাঁড় করিও না। অনেক সময় তুমি দেখবে কোনো মানুষ তোমার সফলতার সময় খুব কাছাকাছি থাকে, কিন্তু তুমি যখন সমস্যায় পড়ো তখন সে ধীরে ধীরে দূরে সরে যায়, কারণ সে তোমাকে নয়, তোমার অবস্থানকে ভালোবাসত। এমন মানুষকে চেনার একটি সহজ উপায় আছে। তারা সব সময় জানতে চায় তুমি তাদের জন্য কি করতে পারবে, কিন্তু খুব কমই ভাবে তারা তোমার জন্য কি করতে পারবে। তাই সম্পর্কের সৌন্দর্য কথাই নয়, সময়ে পরীক্ষা করো, কারণ সময় বলে দেয় কে অভিনয় করছে আর কে সত্যি তোমার আপন। মনে রেখো, শ্রীকৃষ্ণ কখনো কাউকে ঘৃণা করতে বলেনি, কিন্তু তিনি বলেছেন, যে মানুষ বারবার তোমার বিশ্বাস ভেঙে দেয় তাকে একই জায়গায় আবার বসানো জ্ঞানী কাজ নয়। যদি তোমার জীবনেও এমন কোনো মানুষ এসে থাকে, তাহলে এই মুহূর্তে নিজেকে একটি প্রশ্ন করো, সে কি সত্যি তোমার মঙ্গল চায় নাকি শুধু নিজের সুবিধা খুঁজছে? এই প্রশ্নের সৎ উত্তর তোমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচাতে পারে। ভিডিও এই পর্যায়ে যদি তোমার মনে হয় শ্রীকৃষ্ণের এই শিক্ষা আজও সমান সত্য, তাহলে ভিডিওটি একটি লাইক করো। এতে এমন আরও মূল্যবান শিক্ষা আরও মানুষের কাছে পৌঁছে যাবে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, শুধু স্বার্থপর মানুষ নয়, আরও এক ধরনের মানুষ আছে যারা নিজের জীবন নষ্ট করার পাশাপাশি আশেপাশে মানুষের জীবনও অশান্ত করে তোলে। আর আশ্চর্যের বিষয় হলো, তাদের অধিকাংশ নিজের ভুল বুঝতেই পারে না। যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে নিজেরই সবচেয়ে বড় শত্রু। রাগ একটি মুহূর্তের আগুন, কিন্তু সেই আগুনের ক্ষতি অনেক সময় সারা জীবনের জন্য থেকে যায়। এমন মানুষদের তুমি নিশ্চয়ই দেখেছো। সামান্য কথাতেই তারা চিৎকার করে, অপমান করে, সম্পর্ক ভেঙে ফেলে, পরে হয়তো অনুতাপ করে, ক্ষমাও চায়, কিন্তু যে ক্ষত তৈরি হয়ে যায় তা সব সময় মুছে যায় না। ভাগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, কোথ থেকে জন্ম নেয় মোহ, মোহ থেকে স্মৃতিভংশ, স্মৃতিভংশ থেকে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশই মানুষের পতনের কারণ। একবার ভেবে দেখো, একজন রাগী মানুষের সঙ্গে দীর্ঘদিন কাটালে কি হয়? ধীরে ধীরে তুমিও ভয় নিয়ে কথা বলতে শুরু করো, নিজের মতামত প্রকাশ করতে দ্বিধা হয়, ছোট ছোট বিষয়েও মনে অশান্তি জমতে থাকে। একসময় তুমি নিজের স্বাভাবিক হাসিটাও হারিয়ে ফেলতে পারো। তাই শ্রীকৃষ্ণের শিক্ষা শুধু এইটুকুই নয় যে তুমি নিজের রাগ নিয়ন্ত্রণ করবে, তিনি এটাও বোঝান যে যিনি নিজের মনকে সামলাতে পারে না, তার সঙ্গে চলার সময় তোমাকেও সচেতন থাকতে হবে।
অবশ্যই সব রাগী মানুষ খারাপ নয়। কেউ কেউ হয়তো নিজের দুর্বলতার সঙ্গে লড়াই করছে। কিন্তু যদি কোনো মানুষ বারবার একইভাবে রাগ দিয়ে তোমাকে আঘাত করে, অপমান করে, তোমার আত্মসম্মান ভেঙে দেয়, তাহলে সেই আচরণকে স্বাভাবিক ভেবে নেওয়া উচিত নয়। শান্ত মানুষ দুর্বল নয়, বরং যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত শক্তিশালী। মনে রেখো, তোমার মানসিক শান্তি কোনো বিলাসিতা নয়, এটি তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। তাই এমন মানুষের কাছ থেকে দূরত্ব বজায় রাখা কখনো অন্যায় নয়, যদি সেই সম্পর্ক প্রতিদিন তোমার শান্তি কেড়ে নেয়। একটা কথা হয়তো তোমার মনে এখনও প্রশ্ন তুলছে, যদি কেউ খুব মিষ্টি ব্যবহার করে, কখনো রাগও দেখায় না, তবু তার কাছাকাছি গেলে জীবনে অদ্ভুত সমস্যা বাড়তে থাকে, তাহলে সেখানেও শ্রীকৃষ্ণ ব্যাখ্যা দিয়েছে, এমন মানুষ আছে যারা নিজের মুখে মিথ্যা না বলেও অন্যের জীবনকে ধীরে ধীরে অন্ধকারের দিকে ঠেলে দেয়। আর এই তৃতীয় ধরনের মানুষকে চেনা সবচেয়ে কঠিন। ভিডিওটি যদি এখনও পর্যন্ত তোমার কাছে মূল্যবান মনে হয়ে থাকে, তাহলে এটি এমন একজন মানুষের সঙ্গে শেয়ার করতে পারো যার এই শিক্ষাগুলো জানা সত্যি প্রয়োজন। এখানে শ্রীকৃষ্ণ যে তৃতীয় ধরনের মানুষের ব্যাখ্যা দিয়েছে সেটি হচ্ছে মানুষের ভাগ্য অনেক সময় তার সঙ্গীর মাধ্যমেই বদলে যায়। তাই তিনি শুধু নিজের চরিত্র করতে বলেননি, কার সঙ্গে তুমি সময় কাটাচ্ছ সেটিও গুরুত্ব দিয়ে দেখতে বলেছে। তৃতীয় ধরনের মানুষ হলো যারা সবসময় তোমাকে ভুল পথে টেনে নিয়ে যায়। এই মানুষগুলো কখনো সরাসরি তোমার ক্ষতি করতে আসে না, বরং তারা এমনভাবে কথা বলে, এমনভাবে প্রভাব ফেলে যে তুমি নিজে বুঝতে পারো না কখন নিজের নীতি, মূল্য আর মূল্যবোধ থেকে সরে যাচ্ছ। তারা বলবে একবার করলে কিছু হবে না, তারা বলবে সবাই তো করছে, তারা বলবে এত নিয়ম মেনে চললে জীবনে কিছুই উপভোগ করতে পারবে না। শুরুতে কথাগুলো খুব সাধারণ মনে হয়, কিন্তু ধীরে ধীরে সেই ছোট ছোট আপোষই বড় অভ্যাসে পরিণত হয়, আর এক সময় মানুষ নিজের কাছে অপরিচিত হয়ে যায়। শ্রীকৃষ্ণর শিক্ষা হলো, সঙ্গ এমন এক শক্তি যা অদৃশ্যভাবে তোমার চিন্তা, সিদ্ধান্ত এবং ভবিষ্যৎকে গড়ে তোলে। তুমি যাদের সঙ্গে প্রতিদিন সময় কাটাও, অজান্তেই তাদের কিছু স্বভাব তোমার মধ্যেও চলে আসে। একটি পরিষ্কার নদীতে যদি প্রতিদিন সামান্য করে ময়লা ফেলো, প্রথম দিন কিছু বোঝা যায় না, কিন্তু একদিন সেই নদীর স্বচ্ছ জলও ঘোলা হয়ে যায়। মানুষের মনও ঠিক তেমনি। তাই এমন মানুষদের সঙ্গে সাবধান, যারা তোমার ভালো অভ্যাসকে উপহাস করে, তোমার স্বপ্নকে ছোট করে দেখে, কিংবা তোমাকে এমন কাজের দিকে ঠেলে দেয় যা পরে তোমার নিজের কাছেই লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ কখনো বলেনি যে সবাইকে ছেড়ে একা থাকতে হবে, কিন্তু বলেছেন এমন সঙ্গ বেছে নাও যারা তোমাকে সৎ, শৃঙ্খলা আর উন্নতির পথে এগিয়ে দেয়। কারণ ভালো মানুষের সঙ্গ শুধু চরিত্র নয়, ভাগ্য বদলে দিতে পারে। এখানে একটি বিষয় মনে রাখা খুব জরুরি, সবসময় যে তোমাকে হাসায় সে তোমার ভালো চায় এমন নয়, আর সবসময় যে তোমাকে সত্য কথা বলে সে তোমার শত্রু এটাও সত্য নয়। অনেক সময় তিক্ত সত্যই মানুষকে পতনের হাত থেকে বাঁচায়। কিন্তু এখন যে চতুর্থ ধরনের মানুষের কথা জানবে, তাদের সম্পর্কে শ্রীকৃষ্ণের সতর্কবাণী আরও গভীর, কারণ এরা শুধু তোমার সিদ্ধান্তকে নয়, তোমার আত্মবিশ্বাসকেও ধীরে ধীরে ভেঙে দেয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, অনেক সময় এই মানুষগুলো আমাদের খুব কাছেরই হয়। চতুর্থ ধরনের মানুষ হলো যারা সবসময় তোমাকে ছোট অনুভব করায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ অন্যকে সম্মান করতে জানে না সে কখনো সত্যিকারে জ্ঞানী হতে পারে না, কারণ জ্ঞান মানুষকে বিনয়ী করে, অহংকারী নয়। এমন কিছু মানুষ আছে যারা তোমার প্রতি ভালো কাজের মধ্যেও ভুল খুঁজে বের করে। তুমি যতই চেষ্টা করো তারা বলবে এটা যথেষ্ট নয়। তুমি কোনো সাফল্য অর্জন করলে তারা অভিনন্দন দেওয়ার বদলে বলবে এটা তো ভাগ্যের জোরে হয়েছে। তুমি নতুন কিছু শুরু করলে বলবে তোমার দ্বারা হবে না। প্রথমে এই কথাগুলোকে সাধারণ মনে হয়, কিন্তু প্রতিদিন একই ধরনের কথা শুনতে শুনতে একজন মানুষের নিজের ওপর বিশ্বাস কমতে শুরু করে। সে নিজের সিদ্ধান্ত নিয়েও সন্দেহ করতে শুরু করে। এই কারণেই শ্রীকৃষ্ণ আত্মসম্মানকে এত গুরুত্ব দিয়েছেন। তিনি শিখিয়েছেন বিনয়ী হও, কিন্তু নিজের মূল্য কখনো ভুলে যেও না। ভাবো, একটি প্রদীপ যদি বারবার বাতাসে দুলতে থাকে, তার আলো ধীরে ধীরে কমে যায়। মানুষের আত্মবিশ্বাস ঠিক তেমনি। প্রতিনিয়ত অপমান, তুচ্ছ-তাচ্ছিল্য আর অবমূল্যায়নের মধ্যে থাকলে একসময় নিজের শক্তিকেই ভুলে যায়। তাই এমন মানুষের কাছ থেকে সাবধান, যারা তোমার ভুল শুধরে দেওয়ার জন্য নয়, বরং তোমাকে দুর্বল অনুভব করানোর জন্য সবসময় সমালোচনা করে। সত্যিকারের শুভাকাঙ্ক্ষী তোমার ভুল ধরিয়ে দেবে, কিন্তু তোমার সাহস ভেঙে দেবে না। সে তোমাকে নিচে নামাবে না, বরং আরও ভালো মানুষ হওয়ার শক্তি দেবে। শ্রীকৃষ্ণের শিক্ষা হলো, যে সম্পর্ক তোমার আত্মসম্মান কেড়ে নেয়, সেই সম্পর্ক যতই পুরনো হোক তার থেকে দূরত্ব রাখা কখনোই অন্যায় নয়। এখন রইল শেষ ধরনের মানুষ। শ্রীকৃষ্ণ এই মানুষদের সম্পর্কে সবচেয়ে কঠিন সতর্কবার্তা দিয়েছে, কারণ এদের প্রভাব ধীরে ধীরে তোমার মন, চিন্তা এবং পুরো জীবনটাকে অন্ধকারের দিকে নিয়ে যেতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, অনেক সময় আমরা নিজেরাও বুঝতে পারি না যে এমন একজন মানুষ আমাদের খুব কাছেই রয়েছে। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরনের মানুষ হলো যারা সবসময় অধর্ম, অসত্য এবং নেতিবাচক চিন্তাকে স্বাভাবিক বলে প্রমাণ করার চেষ্টা করে। মানুষের পতন একদিনে হয় না। প্রথমে সে সত্যকে উপেক্ষা করে,
তারপর নিজের ভুলকে সঠিক বলে বিশ্বাস করতে শুরু করে, আর শেষ পর্যন্ত সেই ভুলই তার স্বভাব হয়ে যায়। এমন মানুষদের কথা শুনলে তুমি লক্ষ্য করবে তারা সব কিছুর জন্য অজুহাত খুঁজে পায়। অন্যায় করলে বলবে এটাই বাস্তবতা, প্রতারণা করলে বলবে এভাবে না চললে সফল হওয়া যায় না, মিথ্যা বললে বলবে সত্য বলে আজকাল কেউ বাঁচতে পারে না। ধীরে ধীরে তারা শুধু নিজের নয়, আশেপাশে মানুষদেরও একই পথে টেনে নিয়ে যেতে চায়। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ তোমাকে সত্যর থেকে দূরে সরিয়ে দেয়, সে যত কাছেরই হোক তার প্রভাব থেকে নিজেকে রক্ষা করা প্রয়োজন। কারণ মানুষের সবচেয়ে বড় সম্পদ শুধু অর্থ নয়, তার বিবেক। বিবেক হারিয়ে গেলে মানুষ বাইরে থেকে সফল দেখাতে পারে, কিন্তু ভেতরে ভেতরে সে শান্তি হারিয়ে ফেলে। তাই জীবনে এমন মানুষকে বেছে নাও যার উপস্থিতিতে তোমার মন শান্ত হয়, যে তোমাকে ভালো কাজে অনুপ্রেরণা দেয়, ভুল করলে ভালোবাসার সঙ্গে সংশোধন করে, আর তোমার সাফল্যে সত্যি আনন্দিত হয়। আজকের এই 5টি শিক্ষা শুধু অন্য মানুষকে চেনার জন্য নয়, নিজেকেও যাচাই করার জন্য। একবার নিজেকে প্রশ্ন করো, আমি কি কখনো স্বার্থের জন্য সম্পর্ক ব্যবহার করি? আমি কি রাগের বশে প্রিয় মানুষকে কষ্ট দিই? আমি কি অন্যকে ভুল পথে উৎসাহিত করি? আমি কি অন্যের আত্মবিশ্বাস ভেঙে দিই? আমি কি সত্যের বদলে সুবিধাকে বেশি গুরুত্ব দিই? যদি এই প্রশ্নগুলো কোনো উত্তরও হ্যাঁ হয়, তাহলে আজ থেকে পরিবর্তনের সুযোগ আছে। কারণ শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে ভুল করা মানুষ শেষ হয়ে যায়। তিনি বলেছেন যে মানুষ নিজের ভুল বুঝে সৎ পথে ফিরে আসে তার জন্য সবসময় নতুন সূচনা অপেক্ষা করে। মনে রেখো, জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরে পৃথিবীর সঙ্গে নয়, নিজের মন, নিজের দুর্বলতা এবং নিজের সিদ্ধান্তের সঙ্গে। যেদিন তুমি এই যুদ্ধ জিততে শিখবে, সেদিন বাইরে কোনো মানুষই সহজে তোমার শান্তি, সম্মান আর সুখ কেড়ে নিতে পারবে না। যদি শ্রীকৃষ্ণের এই শিক্ষাগুলো তোমার হৃদয়ে স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি একটি লাইক করো এবং কমেন্টে লিখে জানাও জয় শ্রীকৃষ্ণ। তোমার একটি মন্তব্য হয়তো আরেকজন মানুষকে এই মূল্যবান শিক্ষার কাছে পৌঁছে দেবে। আর এইরকম ধরনের ভিডিও যদি আরও পেতে চাও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরবর্তী ভিডিওতে এমনই জীবন বদলে দেওয়া গীতার শিক্ষা নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সত্যের পথে থেকো, আর নিজের জীবনে শ্রীকৃষ্ণের শিক্ষা ধারণ করার চেষ্টা করো।